আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কিয়ামা, এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন জিবরিল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করছিলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটাকে আয়ত্ত করার জন্য, মুখস্থ করে নেওয়ার জন্য তাড়াহুড়া করছিলেন। আল্লাহ রহমানুর রহিম তিনি বলেন, লা তুহাররিক বিহি লিসানাক লিতা'জালা বিহি, লা তুহাররিক, হারকাত, ঠোঁট নড়াবে না, লা তুহাররিক বিহি লিসানাক, জবান তোমার রসনা তুমি নাড়াবে না, নড়াতে হবে না, হারকাত করতে হবে না, তোমাকে কষ্ট করতে হবে না। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তুহাররিক বিহি লিসানাক লিতা'জালা বিহি, তা'জাল তাড়াতাড়ি করা, শিগগির মুখস্থ করে নেওয়ার জন্য আপনাকে কষ্ট করতে হবে না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আমি আল্লাহ তোমার হৃদয়ে কোরআনকে স্থাপিত করে দেওয়ার জন্য আমি তো দায়িত্ববান, আমি তো দায়িত্বশীল, আমি দায়িত্ব নিচ্ছি। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর এই কোরআনের প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য এর ব্যাখ্যা কি হবে, এটা আমি আল্লাহ দায়িত্ব নিচ্ছি, এটা আমি বুঝিয়ে দেব, আমি বলে দেব। তাহলে কোরআনের ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে করছেন। তাহলে মূল কথাটি হচ্ছে আল্লাহর ভাষাটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ক্ষেত্রে বা ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে। কিন্তু যদি কোনো মানুষ বুঝার ক্ষেত্রে নিজের বুঝ অনুযায়ী কাজ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 63, ফালিয়াহজারিল লাযীনা ইখালিফুনা আন আমরিহিম আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। ফালিয়াহজারিল লাযীনা ইখালিফুনা আন আমরিহিম, তারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশাবলীর বিপরীত করে, মুখালিফ করে, উল্টো করে, খালাফ উল্টো কাজ করলো, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওটার বিপরীত করছে, তাহলে এদের উপরে আন তুসিবাহুম ফিতনাতুন, এরা ফিতনার মধ্যে নিমজ্জিত হবে, এরা ফিতনার মধ্যে ডুবে যাবে, আও ইউসিবহুম আযাবুন আলীম, অথবা আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি কঠিন শাস্তি নেমে আসবে। কারণ হচ্ছে দুটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশ দিয়েছেন সেটার যদি বিপরীত করা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তারা ফিতনার মধ্যে, ঝামেলার মধ্যে ডুবে যাবে, অথবা তাদের উপরে কষ্টদায়ক শাস্তি চাপিয়ে দেওয়া হবে। আজকে এই গ্লোবাল ওয়ার্মিং, এই যে প্রচন্ড দাবদাহ, প্রচন্ড তাপ, কিসের জন্য? আমরা যখন সুন্নাহকে পরিহার করে নিজের খায়েশ, নিজের ইচ্ছে মতো চলবো, বলবো, করবো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আকাশী গজব, জমিনি গজব নেমে আসবে। হয়তো ভাববো যে পৃথিবীর তাপমাত্রা দিনের পর দিন বাড়ছে, কে বাড়াচ্ছে? হয়তো ভাবো ভূমিকম্প হচ্ছে, প্লেটটা এদিক ওদিক হয়েছে, এই জন্য এটা ভূমিকম্প হচ্ছে, কে করছে? এটা প্রাকৃতিক। আপনি বলছেন এটা প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক কি জিনিস? ওটা কি জিনিস প্রাকৃতিক? ভূমিকম্প হলে, বন্যা হলে, ঝড় বৃষ্টি হলে, তুফান হলে, প্রচুর পরিমাণে বৃষ্টি হলে, না হলে আপনি বলেন প্রাকৃতিক দুর্যোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এটা গজব। এটা আল্লাহ গজব দেন, পরীক্ষা দেন, পরীক্ষা করার জন্য এটা কাজ করেন। আপনি যদি দেখেন সূরা রুমে রয়েছে যে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যে বিপর্যয় সৃষ্টি হয়েছে এটা কিসের জন্য? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের নিজের হাতের কামাই। মানুষ যেমন কর্ম করবে তেমন ফল তাকে ভোগ করতে হবে, যেমনি কর্ম তেমনি ফল। কর্ম যদি আপনার ভালো হয় ফল ভালো হবে, কর্ম যদি আপনার মন্দ হয় ফলটাও মন্দ হবে। জমিনে কাঁটা গাছ লাগিয়ে আপনি ধান গাছের বা গম গাছের আশা করতে পারবেন না, তো কাঁটা লাগিয়েছেন তো কাঁটাই হবে। আপনি তো আগাছা লাগিয়েছেন, তা আগাছাই হবে, ফল হবে, ফসল হবে না। তবে শুনুন, জমি চাষ করতে গেলে তাকে ভালোভাবে চাষবাস করার পর উর্বর জমিতে ফসল বপন করতে হয়। আর এই জমিতে আগাছা জন্মে যায়। আমি আগাছা লাগাইনি, আমি আগাছার পরিপন্থী, পক্ষপাতিত্ব তো নই। আমি চাইনি আমার জমিতে আগাছা জন্মাবে, আগাছা যাতে না জন্মে তার জন্য আমি বিষ প্রয়োগ করেছি যাতে না জানে, তারপরে জন্মে। যদি আপনি জমি চাষের ক্ষেত্রে মেহনত না করেন, আগাছা তুলে না ফেলেন, যে ফসল আপনি বপন করেছেন বা রোপণ করেছেন কাঙ্ক্ষিত মানের ফসল আপনি পাবেন না, আগাছাই খেয়ে যাবে। তাহলে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তাই আপনার আমলের মধ্যে যদি বেদাত ঢুকে যায়, আপনার আমলের মধ্যে যদি শিরক ঢুকে যায়, তাহলে আপনার আমল করে কোনো ফল হবে না, আপনার ইবাদত করে কোনো ফল হবে না।